ভাইজানেরা, আল্লাহ নবীর জামানায় একজন বিখ্যাত বড় চোর ছিল যে কাফন চুরি করে সংসার চালাতো। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর জামানায় একটা সুন্দরী নারী ছিল যার নাম হলো হুরে মদিনা। সে হলো মদিনার হুর। তার চেহারার বর্ণনা কোন পৃথিবীর কোন পুরুষ দিতে পারবে না। তার চেহারার বর্ণনা সেই কালো কি পরিষ্কার, কেউ তার চেহারার বর্ণনা দিতে পারবে না। আল্লাহ পাক তাকে এতটা রূপ দিয়েছিলেন যার কারণে তার নাম হলো হুরে মদিনা। আল্লাহ পাক এত রূপ দিয়েছে যার কারণে ওই মেয়েটির নাম হয়েছে হুরে মদিনা, মানে মদিনার হুর। মানে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এক একটা পুরুষকে 70টা করে হুর দেবে। তো সেই মানে মেয়েটার এত সুন্দর দেখতে যার কারণে মেয়েটার নাম রেখেছে হুরে মদিনা। তো মদিনার সমস্ত ছেলেরা টার্গেট করে আছে যে ওই হুরে মদিনাকে দেখবো, কোনোদিন দেখতে পাইনি। ওই মেয়েটা এত ভালো ছিল, এত পর্দা নাসিনা ছিল, ওই মেয়েটাকে কেউ দেখতে পায়নি। শুধু তাই নয়, ওই মেয়েটা জীবনে কোনোদিন রোজা কাজা করেনি, জীবনে কোনোদিন নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করেনি। ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই হুরে মদিনা ইন্তেকাল করলো, ওই হুরে মদিনা মারা গেল। তার কাফন, তার দাফন কাফন করা হলো, তার গোসল দেওয়া হলো, জানাজা নামাজ পড়িয়ে তার কবরস্থ করে রেখে চলে আসা হলো। আর ওই সেই বিখ্যাত চোর সে খেয়াল রেখে দিয়েছে কখন মানুষের চোখে আড়াল করে সে চুরি করবে। ওই বিখ্যাত চোর হুরে মদিনার কবরের মধ্যে ঢুকে পড়লো। তার কবরের মধ্যে ঢুকে পড়ে ওই হুরে মদিনার কাফন খুলতে লাগলো। হুরে মদিনার কাফন খুলতে লাগলো। মেয়েদের কটা কাফন দেয় জানেন? কেউ বলতে পারবেন? হ্যাঁ, মেয়েদের কটা কাফন দেয়? 8টা। কে বলছে ওটা? 5টা দেয়, 5টা। বোঝা গেল? 5টা কাফন দেয় মেয়েদের। ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বিখ্যাত চোর হুরে মদিনার শরীর থেকে একটা একটা করে তার গায়ের কাফন গুলো খুলতে লাগলো। দেখতে পাওয়া গেল বাবা, কাফনটা খুলে যখন চলে আসে কবরের মধ্য দিয়ে, এই বাবা ওই দিক থেকে, ওইদিকে ওইদিকে জায়গা ফাঁকা আছে, এই ওই দিক থেকে উঠে চলে যাও, যাও যাও, এই কোচ এদিক সরে আসো, চলে এসো, চলে এসো, যাও যাও যাও, এদিক ফাঁকা আছে, ফাঁকা আছে। এই মনা ওই দিক থেকে চলে এসো, এই এই করছে এদিকে, উঠে এদিকে, উঠে উঠে পুরো ফাঁকা করে দাও, লোকজন দাঁড়িয়ে থাকবে। বসো 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 বসো, এই আরো চলে এসো। এই মাদ্রাসার ছেলেগুলো না কথা বলে শোনে না, এদিকে আসো। আচ্ছা এদিকে খেয়াল করেন। এখন সেই চোর হুরে মদিনার শরীর থেকে 5খানা কাফন খুলে নিল। খুলে নেওয়ার পর সে কবর থেকে উঠে আসবে, হঠাৎ আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? ও আমার ভাইরা, হঠাৎ করে আওয়াজ আসে, যুবক তুমি তো কাফনটা নিয়ে চলে যাচ্ছ, তোমার মতন পাগলা যুবক আর পৃথিবীর জমিনে নাই। যুবকটা অবাক হয়ে গেল, কে আমাকে এমন কথা বলে? দেখতে পাওয়া গেল যুবকটাকে বলতে লাগে, এই যুবক, তোমার কি যৌবনের চাহিদা নাই? তোমার কি যৌবনের কোনো ইচ্ছা নাই? তোমার কি যৌবনের কোনো জ্বালা নাই? ও আমার ভাই, ওই যুবকটা তাকে বলতে লাগে, তুমি যার কাফন খুলেছ সে হলো মদিনার হুর। তাকে দেখার জন্য মদিনার যুবক জোয়ান লাইন দিত, কোনোদিন তার দেখতে পেত না।
আজ তুমি তাকে একা পেয়ে গেছো, তুমি তাকে ছেড়ে দেবে কেন? তার সঙ্গে তুমি মিলামিশা করে তোমার যৌবনের চাহিদা মিটিয়ে নাও। শয়তান আওয়াজ দিচ্ছে। কে দিচ্ছে আওয়াজটা? শয়তান বলছে যে এই হুরে মদিনা যার কাফনটা খুললে এর দেখার জন্য মদিনার যুবক জওয়ান সব দলে দলে লাইন দিয়ে থাকতো, কিন্তু কেউ দেখতে পেত না। তো আজকের তুমি সুযোগ পেয়েছো, তুমি এই সুযোগটা হাতছাড়া করবে? তোমার কি যৌবনের জ্বালা নাই? তুমি তার সঙ্গে মিলামেশা করো। ও আমার ভাই জানেনা, এমন সময় যুবকটা ওই কথাটা শুনে চিন্তা করলো, তাই তো এখানে তার মা নাই, তার বাবা নাই, তার পরিবারের কেউ নাই, পৃথিবীর কোনো মানুষ নাই। ওই যুবকটা ওই মৃত ব্যক্তি হুরে মদিনা এক প্রকারে তার সঙ্গে খারাপ কাজ করে ফেললো। ও আমার ভাই জানেনা, খারাপ কাজ করে যখন চলে আসবে এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসে, ও বেয়াকুফ যুবক, তুমি আমার কি ক্ষতি করলে? আমার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায়নি, আমার জীবনে আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করিনি, আমি বিনা পর্দায় রাস্তায় বার হয়নি। এই যুবক, আমার জীবনে কোনোদিন আমি রোজা কাজা করিনি, তুমি আমার কি সর্বনাশ করলে? ও আমার ভাই জানেনা, ওই যুবকটাকে বললো, যুবক, তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? তুমি কি কোনোদিন মরবে না? এই কবরে তোমার একদিন না একদিন তোমার আসতে হবে। বলছে তুমি কি মরবে না? মরণের ভয় নেই? এই কবরে তোমার একদিন না একদিন তোমার আসতেই হবে, কেউ তোমার রেহাই দিতে পারবে না। ও আমার ভাই জানেনা, ওই যুবকটা এই কথাটা শোনার পরে ওই যুবক দেখতে পাওয়া গেল, বাবা, ওই যুবকটা এই কথাটা শোনার পরে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে চলে এসেছে। হায় রে হায়, আমি কত বড় অন্যায় করেছি, 1-2 মিনিটের আনন্দের জন্য আমি কি বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ পাক আমার কি এই অন্যায় ক্ষমা হবে? ওই যুবকটার মনের মধ্যে একটু কবরের ভয় চলে আসলো। ও আমার ভাই জানেনা, ওই হুরে মদিনার কবরের মধ্য থেকে আওয়াজ আসে, তুমি যাচ্ছ যাও, চলে যাও, চলে যাও, তবে আমি তোমার কিছু বলবো না। আমি বিচারটা আল্লাহর কাছে দিলাম, কিয়ামতের দিন আমার আল্লাহ এর বিচার করবে। বলছে যাও, চলে যাও, আমি কিচ্ছু বলবো না, তবে এর বিচার আল্লাহ করবে। ওই যুবকটা কবরের কথা মনে পড়ে গেল, হ্যাঁ তাই তো, আমারও তো একদিন এই কবরের মধ্যে ঢুকতে হবে, এই কবরে আমাকেও একদিন না একদিন আসতে হবে। ও আমার ভাই জানেনা, এক প্রকারের যুবকটা এই কথাটা শোনার পর ওই যুবক দেখতে পাওয়া গেল, বাবা, ওই যুবকটা দৌড়ে 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 আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীর জামানায় ঘটনাটা ঘটেছিল। আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে চলে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি যে অন্যায়ের ক্ষমা মনে হয় আল্লাহ করবে কি জানি না। আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যাপক বড় একটা অন্যায় করে ফেলেছি, তবে এই অন্যায়ের গোনাটা আল্লাহ আমাকে ক্ষমা করবে কি আমি জানি না। ও আমার ভাই জানেনা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই যুবককে বলতে লাগে, যুবক, তুমি কি অন্যায় করেছো আমার সঙ্গে বলো। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আপনার সঙ্গে বলি, আমার এই অন্যায়ের কথাটা যদি আপনার সঙ্গে বলি, আপনি হয়তো আপনার দরবার থেকে আমায় তাড়িয়ে দেবেন। আল্লাহ নবী ওই সময় বলল, যুবক তুমি কি অন্যায় করেছো আমার সঙ্গে বলো, আমি অন্যায়টা শুনতে চাই। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় করেছি। একটা মেয়ে মারা গিয়েছে যার নাম হলো হুরে মদিনা, আমি তার সঙ্গে কবরের মধ্যে খারাপ কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কোনো ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ নবী ওই সময় বলে, এখান থেকে তুমি বেরিয়ে যাও, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। কেননা মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায় যখন পানি হচ্ছিল না, আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছিল, ও নবী মুসা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাফেলার মধ্যে যত মানুষ আছে প্রত্যেকেই সৎ, কিন্তু একজন ব্যক্তি হলো সে পাক্কা বড় জিনাখোর, যার কারণে আমি দোয়াটা কবুল করছি না। আল্লাহ নবী হযরতে মুসা নবীর কথা মনে পড়ে গেল। যখন ওই জিনাখোরকে ওই দল থেকে বার করে দিল, আমার আল্লাহ পাক নবী মুসার দোয়া কবুল করে নিয়েছিল। আল্লাহ নবীর সেই কথা মনে পড়ে গেল, যাও এখান থেকে বেরিয়ে যাও, না জানি আমার আল্লাহ পাক আমার কোন আযাব দিয়ে হয়তো আমার ক্ষতি করে দেবে। তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, তুমি আমার দরবারে আর কোনোদিন আসবে না। বলছে তুমি আগে এখান থেকে হাঁটো। কারণ কারণ কি? কারণ হচ্ছে একটাই, দেখা যাচ্ছে বলছে তুমি যদি আমার এখান থেকে না বেরিয়ে যাও, না জানি কখন আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আমার হয়তো কোনো একটা আযাবের মধ্যে ফেলে দেবে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলতে লাগে, যাও আমার দরবার থেকে বেরিয়ে যাও, তোমার কোনো ক্ষমা নাই। ওই ব্যক্তিটা কাঁদতে 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 একটা জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে চলে গিয়ে ওই ব্যক্তিটা এত কাঁদা কাঁদে, ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আর বলে, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আপনি যদি আমার মাফ না করে দেন, আপনি যদি আমার ক্ষমা না করে দেন, আল্লাহ পাক আমার যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি একটা ভাতের দানা আমার পেটে আমি দেব না। বলছে আল্লাহ পাক আপনি আমার যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি ততদিন আমি আমার পেটে একটা ভাতের দানা দেব না, আল্লাহ আপনি যদি আমার ক্ষমা না করে দেন। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ওই যুবকটা আল্লাহকে ডাকে, রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকে আর তওবা করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক আমি অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ পাক আপনি আমার মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন আল্লাহ। ও আমার ভাই জানে না, ওই যুবকটা আল্লাহকে ডাকতে ডাকতে দেখা গেল বাবা একদিন নয়, দুদিন নয়, একটানা আল্লাহর কাছে ওই যুবকটা 41 দিন একটানা তওবা করেছিল।
এক টানা 40 দিন তওবা করেছে আল্লাহর কাছে, একবারের জন্য বন্ধ দেয়নি। শুধু আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি এত বড় অন্যায় করেছি, আমার এই অন্যায় থেকে আপনি আমাকে রক্ষা করুন আল্লাহ, আপনি ছাড়া আমার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ও আমার ভাই জানেনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন সময় দেখা গেল ওই যুবক এত তওবা করেছে, এত তওবা করেছে, আমার আল্লাহ পাক ওই যুবকের তওবা কবুল করে নিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? ওই যুবকের জীবনের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ও আমার ভাই জানেনা, তাই জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও আমার ভাই জানেনা, কান খুলে শুনে রেখে দিন, ছেড়ে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের দ্বারা এটা বোঝাতে চেয়েছে, বান্দা যদি জমিন থেকে নিয়ে আসমান সমূহ গুনাহ করে আর সেই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চায়, মাফি চায়, আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে। জোরে বলেন। ও আমার ভাই জানেনা, শুধু আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে ক্ষান্ত হয় না, আমার আল্লাহ বলে বান্দা আমি শুধু বান্দার গুনাহকে মাফ করি না, সে জীবনে যতটা গুনাহ করেছে সেই গুনাহটাকে মুছে দিয়ে সেই পরিমাণ আমি আল্লাহ পাক সেই বান্দা বান্দির নামায় আমলে নেকি দিয়ে থাকি। তবে তওবা খাঁটির দিলে করতে হবে। ওই বান্দা তওবা করেছে একেবারে খাঁটি দিলে, যে আল্লাহ আমি কবরের মধ্যে যে অন্যায়টা করেছি আমি আর জীবনে করব না। বান্দা অন্যায় করে, অপরাধ করে, কিন্তু আল্লাহ বড় ক্ষমাশীল। রসুলের কাছে গেল, রসুল কি বলল? এখান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি থাকলে না জানি আল্লাহ কখন আমাকে কিভাবে আযাব দিয়ে ফেলবে তার ঠিক নাই, তুমি আগে এখান থেকে বেরিয়ে যাও। ও আমার ভাই জানেনা, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর কাছে চলে আসলো, আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি আজ থেকে 40 দিন আগে একটা যুবককে আপনি আপনার দরবার থেকে বার করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলে, হ্যাঁ। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি আমাকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন এই পৃথিবীর মালিককে? আল্লাহ নবী বলল, এই পৃথিবীর মালিক হলো স্বয়ং আমার আল্লাহ। যে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আসমান জমিনের মালিককে? আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ নবী বলে আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ নবীকে বলে, আপনি 3য় নাম্বার প্রশ্নের উত্তর দেন, হায়াত মউতের মালিককে? আল্লাহ নবী ওই সময় বলে, হায়াত মউতের মালিক হলো স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন রুজির মালিককে? আল্লাহ নবী বলল, রুজির মালিক হলো আমার আল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, আমার নবী আমার
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 নম্বর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার শেষ প্রশ্নের উত্তর দিন। বান্দা যদি গুনাহ করে গুনাহ মাফ করনে ওয়ালা কে? গুনাহ মাফ করনে ওয়ালা কে? হ্যাঁ, একটু জোরে বলেন। গুনাহ মাফ করনে ওয়ালা হলো আমার আল্লাহ। আল্লাহর নবীকে যখন ওই কথা বলল, আল্লাহর নবী বলছে গুনাহ মাফ করনে ওয়ালা হলো আল্লাহ। ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আপনি 40 দিন আগে একটা যুবককে বার করে দিয়েছিলেন। ওই যুবকটা আল্লাহর কাছে এত তওবা করেছে, আল্লাহর কাছে এত টাকা কাকুতি মিনতি করেছে, আমার আল্লাহ পাক ওই যুবকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সে এত তওবা করেছে, 70 জন জাহান্নামী ব্যক্তিকে আমার আল্লাহ পাক তার তওবার ওসিলায় আমার আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলে 70 জন জাহান্নামী ব্যক্তি যারা জাহান্নামায় যাবে, কোনো রেহাই নাই। তার তওবা আল্লাহর দরবারে এতটা গ্রান্টেড হয়েছে, তার তওবা আল্লাহর দরবারে এতটা অ্যাকসেপ্ট হয়েছে। আল্লাহ বলছে আমি শুধু তোমার মাফ করলাম না, তোমার সাথে সাথে আমি আরো 70 জন জাহান্নামী ব্যক্তিকে তাদের সেইখান থেকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে চা দিলি একদম পুরো মাথা আমার একদম খারাপ হয়ে যায়। একটা মাহফিলের যে একটা ওয়াজ করার একটা মুড সেটা নষ্ট হয়ে যায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना इतना ओ जियादा चांद तारो अपनी रंगत पर, ना इतना ओ जियादा चांद तारो अपनी
रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा, जोरे जोरे पढ़ो। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमार प्यारा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमार प्यारा। कसम रब की कभी माँ को, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमार प्यारा। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरे दावा ही तुम गाना, मेरे दावा ही तुम गाना बजाना भूल जाओगे। मेरे दावा ही तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ले आला तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा, तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा। नजर जम जाएगी उस पर, नजर जम जाएगी उस पर, हटाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ले आला